নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আজকে সানডে, ছুটির দিন। সবাই বলে যে সানডে তো কি কাজ থাকে, রেস্ট থাকে, যেহেতু ছুটির দিন, তাই তো। আর আমারও সেরকম মনে হয়, কিন্তু যখন সানডেটা শুরু হয় তখন কি হয়, অফিসের কাজটা থেকে হয়তো বিরত থাকি, কিন্তু বাড়ির কাজ দুগুণ তিনগুণ হয়ে যায়। দেখবে আজকে সব কাজের নমুনা তোমাদেরকে দেখাতে পারবো না বা বলতে পারবো না, কয়েকটা দেখাতে পারি। যেমন কি এখন একটু মানে রেস্ট করছিলাম। আজকে কাটার কথা ছিল, খাওয়ার কথা ছিল এই গাছের মৌসুমিগুলো, মানে শেষ হয়ে এসছে, একদম পেকে শেষ হয়ে গেছে। তো আজকে এগুলো কেটে খাওয়ার কথা ছিল, তুলেও রেখেছে আমার হাজব্যান্ড, কিন্তু উনি যেহেতু আগে দোকান বেরিয়ে যাবেন, উনি কি করেছেন, অন্য ফল কেটে রেখে দিয়ে গেছে আমার জন্য, সবার জন্য। আপেল কেটে রেখে দিয়ে গেছে, আর আমাকে বলে গেছে আপেল কাটা আছে, তুমি খেয়ে নাও, উঠে পড়ো। আর স্প্রাউট, চানা, ঠিক আছে। কিন্তু যে কাজের কথা বলছিলাম, সানডে মানে কি হয়, সকালটা একসাথে ব্রেকফাস্ট করা, সঙ্গে 1 কাপ গ্রিন টি, সেটা থাকতে হবে। এছাড়া আরও স্পেশাল কিছু রান্না থাকে, ডিশ, বাথরুম টয়লেট পরিষ্কার, ঘর দুয়ার পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, বিশেষ করে সারা সপ্তাহ জুড়ে যদি পরিষ্কার করার সময় না থাকে তাহলে। তারপরে তো আছে এক্সট্রা অনেক কাজ, যেমন কি এটা এই যে দেখাচ্ছি, এটা আমার, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে স্পেশাল অ্যালকালাইন ওয়াটার, যেটা প্রায় আমি বানাই, তোমরা দেখে থাকো, আর আজকেও বানিয়েছি। তো এটা বানানোর জন্য অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, তার প্রিপারেশন লাগে, সেটা করেছি, তার একটা সময় লাগে। আরও দেখাচ্ছি আমার হাজব্যান্ডের এই প্রেমের আমলকি, এত আমলকি খেতে ভালোবাসে বাচ্চার মতো, অবশ্য ভীষণ উপকারী, আবার হেলদি। তো এটা তার জন্য বানাতে হয়, সবসময় নয়, প্রায় বানাতে হয় শেষ হয়ে গেলে। তো সেটা বানিয়েছি, তার জন্য ইনগ্রেডিয়েন্টস এবং অনেক সময় লাগে সেটা করতে। এছাড়াও নিজের বিভিন্ন রকম কাজ থাকে, যেমন কি সানডে, তাই নিজেকে একটু গ্রুম করা, ফেস ওয়াশ বা ফেস মেকআপ, মেকআপ বলতে যেটাকে বলে যে তোমরা যেটা পার্লারে গিয়ে করো, ট্যান রিমুভিং বা রিজুভেনেট, যা কিছুই বলো না কেন, ময়েশ্চারাইজিং বা কি বলে ওটাকে, কোনো একটা ফেস প্যাক মাখা, যেটাকে আমি বাড়িতে তৈরি করি, সেটার একটা সময় লাগে। আর তারপরে চুলেরও তো যত্ন করতে হয়, চুলের শ্যাম্পু করা, এগুলো থাকে, তার একটা টাইম লাগে। এছাড়া এই সবে মাত্র পুজো পেরিয়েছি আমরা, পুজোতে যত ড্রেস পরেছি, যত জুতো, ম্যাচিং ছুরি, ম্যাচিং ড্রেস, তারপরে ম্যাচিং ব্যাগ, সব কিছু সুন্দর প্রপার জায়গায় গোছানোর একটা সময় লাগে, সেগুলো করেছি। এছাড়াও আরও কালকে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোর প্রিপারেশন তো আছেই, কি করব না করব, কোথায় আলপনা দেব, কিভাবে লক্ষ্মী ঘট বসাবো, একা যেহেতু আমি, সব প্রিপারেশন আছে। আর সব মিলে পুরো রবিবারটা হ্যাট্রিক থাকে। আর তার মধ্যে আমার গান শোনা আছে, সারা সপ্তাহে ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানানো আছে, আর ইউটিউবের ভিডিও বানানো আছে, তাহলে এতগুলো কাজ নিয়ে পুরো দিন একদম হ্যাট্রিক থাকে। এছাড়া আরও অনেক ছোট ছোট কাজ যেগুলো আমি বললাম না, সেগুলো প্রত্যেকেই করে থাকে। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, এবার আমার প্রার্থনার সময় এসছে। 1 ঘন্টা আমার প্রার্থনা, মেডিটেশন, যোগা, এগুলো চলতে থাকবে। তারপরে আবার বাড়ির কাজ, রাতের ডিনার। হ্যাঁ, ডিনার বলতে রাতের ডিনারে আজকে কি বানাবো দেখো, আমার হাজব্যান্ডেরই দেখো প্রিয়, যেহেতু ও মানে ভীষণ হেলদি খাবার খেতে ভালোবাসে, বাইরে কিছুই খায় না, কিছু খায় না বাইরে, যা কিছু খায় বাড়িতে বানালেই খায়।
তাই ভীষণ হেলদি হেলদি খাবার খেতে ভালোবাসে, এবং তার জন্য যা কিছু বাজার করার প্রয়োজন আছে, যা কিছু ইনগ্রেডিয়েন্টস আমি চাই, সব তোমার হাতে কাছে এনে দেবে, বললেই এনে দেবে। দেখো কতগুলো সুইট কর্ন এনেছে, বেবি কর্ন এনেছে, কত দেখেছো, অনেক এনেছে। এবার এটা দিয়ে কোনো প্রিপারেশন করতে হবে আমাকে আজকে রাতে, হয় সুইট কর্ন জুস খাবে, না হয় সুইট কর্ন মিক্সড যেটা হয়। আমি নিরামিষ খাই, তো আমি পেঁয়াজ দেবো না, কিন্তু ওদের জন্য পেঁয়াজ, আদা, টমেটো, শসা সব কিছু দিয়ে একটা সুইট কর্ন যে মিক্সড হয়, সেটাও ভীষণ খেতে পারে, একটু বয়েল করে, তো সেটাও বানাতে পারি। তার মানে বলছি যে সানডে মানে ছুটি ঠিকই, কিন্তু শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া নয়, প্রচুর পরিমাণে কাজ থাকে, এবং সানডে মানে আমি মনে করি আমার কাজ 2 গুণ 3 গুণ হয়ে যায়, আরও বেশি। তাতে ভালো লাগে অবশ্য। মাঝে মাঝে আমি বলি যে অনেক কাজ করতে হয়, অনেক টাইম নেই আমার নিজের জন্য, একটুও টাইম পাচ্ছি না, কিন্তু আমার হাজব্যান্ড বলে যে যাদের রুটিন লাইফ চলে এবং তাতেই টাইম শেষ হয়ে যায়, তারা ভীষণ মানে লাকি, আর ভীষণ সুখী, খুশি একটা হ্যাপি একটা মানুষ। কারণ মানুষ টাইমটা নাকি ওয়েস্ট করে দেয় বিভিন্ন জায়গায়, আর আমি পুরো টাইমটা কাজে লাগাই। তো থ্যাংক ইউ সবাইকে। তো আমি আজকে সারাদিন সানডে কিভাবে কাটালাম সেটা বললাম তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই তোমরা কিভাবে সানডে কাটাও সেটা বলো।